আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি উস্তাদ, ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? জি উস্তাদ, আলহামদুলিল্লাহ। আচ্ছা। মাত্র ২ জন আসছেন নাকি? জি উস্তাদ। অন্য ক্লাসে জয়েন হয় না ছাত্ররা? আছে উস্তাদ সবাই। আছে? হ্যাঁ, এখন তো নাই মনে হয় নাকি? আমি দেখতে পাচ্ছি এসে দেখেন। যায় উস্তাদ, হয়তো দেরি হচ্ছে। এত দেরি হয় না, 10 মিনিটের মধ্যে সবাই চলে আসে। ও, কাছাকাছি ৮ মিনিট তো হয়ে গেল। স্ক্রিন দেখা যাচ্ছে? জি উস্তাদ। আচ্ছা ঠিক আছে। বলেন ওরা আসুক। এই উস্তাদ দেখি। বলবো? জি। বিসমিল্লাহির রহমানির রহিম। তারানা। মুসলমান বানুগা, মুসলমান বানুগা। আমি মুসলমান হব, আমি মুসলমান হব। मैं इस्लाम का बोलबाला करूँगा। আমি ইসলামের কথাগুলি প্রচার প্রসার করব, ভালো করব। নেই গম কে, কোনো চিন্তা নাই যে রাস্তে মে কাটতে বেঁচে হে। আমার চলাফেরার কোনো যত বাধা বিপদ আসুক। जो आपने थे आप वो भी हमसे খিচে হে। যে যারা আমাদের ছিল তারা আমাদের থেকে সরে গেছে। मेरे दोस्त सब मेरे दोस्त सब भी खबरियों से रही है। बेखबर আমাদের तो रही है। বেখবর বেকারি তো রাহি বেখবর সো রহি হে। আমাদের দোস্তরা উদাসীন ভাবে চলাফেরা করছে। হুম, অগৈর কে চালো মে গম হো রহে। তারা বেধর্মীদের কথা মতো চলতেছে। হুম, মগর মে তো কোরআন লেকর উঠুগা। হুম, সুতরাং আমি কোরআন নিয়ে উঠবো। হুম, मैं इस्लाम का बोल बाला करूंगा। আমি ইসলামের बोल কথাগুলি প্রচার প্রসার করব। खुदा पर भरोसा है, আল্লাহর উপরে ভরসা। डर मुझको क्या है, আমার ভয় কিসে। নেই গম কে, কোনো চিন্তা নাই যে দুশ্মন জামানা বানা হে। দুশ্মনের জামানায় আমার হুম, কোনো চিন্তা নেই, দুশ্মনের জামানায়। मैं बन बन के रहमत उजाला करूंगा। আমি পরে পরে আল্লাহর রহমত ছড়িয়ে দিব। मैं तरक्कियों का सिफाया करूंगा। আমি ইতিহাসের কথাগুলি বলবো, নিব। মুসলমান কা মুসলমান বানুগা, মুসলমান বানুগা। আমি মুসলমান হব, আমি মুসলমান হব। मैं ইসলাম কা बोलबाला करूंगा। আমি ইসলামের কথাগুলি প্রচার প্রসার করব। উঠো সোনে আলো, উঠো যারা চুপ শুয়ে আছো। সাহার হো চুকি হে, ভোর হয়ে গেছে। ওঠো, উমার দায়ী বহুত হো চুকি হে। ওঠো, বয়স অনেক হয়ে গিয়েছে। উমার বয়স অনেক নষ্ট হয়ে গিয়েছে। হুম, এই কোরআন আপ হাত মে লেকে উঠো। এই কোরআন আপনি নিজের হাতে নিয়ে উঠো। তারানা ये इस्लाम का গালে উঠো, গায়ে গা কে ওঠো। তারানা এই কথাগুলি ইসলামে তারানা বলতে বলতে ওঠো। মুসলমান বানুগা, মুসলমান বানুগা। আমি মুসলমান হব, আমি মুসলমান হব। मैं इस्लाम का बोल बाला करूंगा। আমি ইসলামের কথাগুলি প্রচার গায়ক গায়ক প্রচার করব। জি উস্তাদ। तुम्हारे दुनिया, तुम जिस दुनिया में रहते हो वो एक बहुत ही बड़ा गोला है। গোলা গোলা হে। তুমি যেই দুনিয়ার মধ্যে থাকো ওই দুনিয়াটা একটা বহুত বড় গোলাকার বৃত্ত। और হ্যাঁ, ये गोला हर वक्त घूमता रहता है। এবং এই গোলাকার বৃত্তটা সারাক্ষণ ঘুরতে থাকে। लेकिन उसके घूमने को ना तुम देख सकते हो
और न महसूस करते हो। সুতরাং ওই গোলাকার বৃত্তটা, ওই সূর্যটা ঘোরাটা তুমি দেখতেও পারো না, দেখতে পাও না, এবং বুঝতেও পারো না। মাহসুস করতে হুম, হো, তুমি বুঝতেও পারো না। হুম, तुम्हारे उस दुनिया के अलावा, तुम्हारे वही दुनिया व्यतीत और भी बहुत से दुनिया है, एवं अनेक बड़ दुनिया আছে। तुम्हारे दुनिया का नाम जमीन है, तुम्हारे दुनिया नाम जमीन। ये जमीन हवा, पानी, मिट्टी, घास, दरख्त, पत्थर और तमाम उन चीजों से मिलजुल कर बनी है। তোমাদের এই জমিন, এই পৃথিবীটা হাওয়া, পানি, ঘাস, মাটি, পাথর, গাছ এবং সমস্ত চিজ দ্বারা মিলেমিশে তৈরি হয়েছে। আপনি ইরিদ গিরিদ দেখতে হো, আপনি এদিক সেদিক, আশপাশে তুমি এই এদিক সেদিক সব দেখতে, আশেপাশে দেখতে আশপাশে থাকো, দেখো। আশপাশে দেখো। জমিন पर सूरज चमकता है, জমিনের উপর সূর্য আলো দেয়। मीना बरसती है, পানি বর্ষণ হয়। আবার হাওয়া চলতি হে, এবং বাতাস চলে। তুম পার ভি सूरज चमकता है, তোমাদের উপর সূর্য আলো দেয়। বারিশ হতে হে, পানি বর্ষণ হয়। হাওয়া বাদ আওকা তোমারে কাপড়ে ভি উড়া দিতা হে, এবং হাওয়া থেকে তোমাদের কাপড় উড়িয়ে দেয়। तुम जमीन पर रहते हो, তুমি জমিনের উপরে থাকো। और तुम्हारे चारों तरफ जो कुछ है वो सब उसी जमीन का हिस्सा है, এবং হুম, তোমাদের চারিদিকে যা কিছু আছে ওটা ওই জমিনের অংশ। सूरज রোজ। सूरज सूरज बिल्कुल एक चमकते हुए सनहार थाल की तरह दिखाई देता है। सूरज অত্যন্ত এক চমৎকার সোনার থালের মতো দেখা যায়। लेकिन दरअसल ये एक बड़ा गोला है जो अंगारों की तरह दिखाता रहता है। দেখতা, সুতরাং শব্দটা হবে দেখতা রেহতা হ্যায়। देखता रहता है। সুতরাং এই লেকিন দরআসল এক, সুতরাং এটা একটা বড় গোলাকার আগুনের খণ্ড, যেগুলি টগবগ করতে দেখা হ্যাঁ, যায়। সবসময় আবার উবালতে থাকে। ওই যে ওই সূর্যের ইয়াটা সবসময় কি করতে থাকে, ও যেরকম আগুন জ্বলার পর যে এই ইয়া উঠছে না, কখনো কমে কখনো বাড়ে, ওটা কি বলে, উহলা বলে না, আগুন উবালতে থাকে, বা জি স্যার, স্ফুলিঙ্গ। হুম, আচ্ছা ঠিক আছে চলেন। দেখতে চকমক দেখতে, বলে হ্যাঁ, তো, ঝকমক বলে। হ্যাঁ, হ্যাঁ। দাউ দাউ করে আবার আগুন জ্বলে, আগুন জি দাউ দাউ করে জ্বলে। মানে ও জি সূর্যের ভিতর ওই তাপটা বাড়তে থাকে, আবার কমে বাড়ে কমে বাড়ে, দেখেন না, রোদ প্রখর হয়ে যায় আবার কমে আসে, ঝিলমিল করে না, এটা জি জি। বুঝাচ্ছে। और उसके शाले इतने बड़ी और गर्म চলো। होते हैं कि হুম, সহজ, এবং তার আগুনে তিনি এই আগুনটা এত গরম হয় যে उस उस जिस जैसे आग तुमने आज तक कभी ना দেখে হয়ে হোগি, যেমন এই আগুনটা তুমি আজ পর্যন্ত কখনো দেখোনি। মানে এতটা হুম, গরম হয় যে সে আগুনটা আমরা কখনো দেখিনি। सूरज की रोशनी इतनी तेज होते है, সূর্যের আলো এত তেজ হয় যে कि दुनिया भर की बिजलियां জ্বালা দিয়ে যায়। দুনিয়া যত মানে আলো আছে সেগুলো জ্বালিয়ে দিতে পারে, तब भी उसका मुकाबिला नहीं कर सकता। তবুও দুনিয়া যত আলো যদি আছে সেগুলো জ্বালিয়ে দিয়েও তার মোকাবেলা করতে পারবে না। और इसी तरह एवं एमोनी भावे उसकी गर्मी दुनिया भर की सारी भाटियों से भाटियों से আত্মীয়। ज्यादा है। তার হুম, গরম সমস্ত দুনিয়ার মধ্যে যত ভাটা আছে তার মধ্যে সমস্ত ভাটার মধ্যে গরমের বেশি। মানে সমস্ত ভাটার तुम থেকে গরম বেশি। जी সমস্ত तुमने ভাটার যে कमरा আগুন। तुमने হুম, कमरा गर्म रखने की
হুম। बिजली वाली अंगूठी আংটি তো দেখে হোগি। হ্যাঁ। তুমি কামরার মধ্যে গরম রাখার জন্য লণ্ঠন দেখেছো? বাস ये বলো समझ না लो কাও যাবেন বাস ये समझ लो कि এটা সুতরাং এইটা বুঝে নাও যে जमीन को गर्म रखने के लिए ये एक बहुत ही बड़ी अंगूठी है। জমিনকে গরম রাখার জন্য এটা একটা অনেক বড় মানে গোলা মানে বিজলি লণ্ঠন, লণ্ঠন লণ্ঠন আঙ্গুঠি মানে লণ্ঠন। অনেক বড় লণ্ঠন। শীতকালে सूरज की শীতকালে बिगाए দেখবেন ঘরকে গরম রাখার জন্য এই লণ্ঠনটা জ্বালিয়ে রাখে, বুঝতে পারছেন? जी মানে কেরোসিন তেল দিয়ে আগের যুগে ছিল হারিকেন, হারিকেন বলে না, ওটার মতো जी হচ্ছে। ঠিক আছে। सूरज सूरज की जमीन बिगाए दुनिया में कोई चीज पैदा नहीं हो सूरज की बिगाए दुनिया में कोई चीज भी पैदा नहीं हो सकती। सकती। सूरज ছাড়া দুনিয়ার মধ্যে কোনো জিনিস সৃষ্টি হতে পারে না। सूरज जमीन से উস্তাদ একদম हजारों স্যার আমি একটু सूरज বাইরে जमीन। বাইরে বাচ্চাটা আছে ঘরে। अच्छा अच्छा। सूरज जमीन से इतनी दूर पर है कि মানে সূর্য পৃথিবী থেকে এত দূরে যে तुम उसका अंदाज भी नहीं कर सकती। তুমি ওর ধারণা করতে পারবে না। और वो इतनी फासिला पर है এবং এত দূর আছে যে चाहे तुम्हारे पास कितनी कितनी तेज से तेज उड़ने वाली हवाई जहाज क्यों ना हो तो वहां पहुंच ही नहीं सकती। ও এত দূর আছে যে তুমি যদি হাওয়াই জাহাজ নিয়ে যাও তবু সেখানে পৌঁছতে পারবে না। अच्छा। রাত दिन और सितारे। रात दिन और सितारे सूरज हर वक्त चमकता रहता है। सूरज सब समय आलो দিতে থাকে। लेकिन ये एक वक्त में सिर्फ जमीन के आधे हिस्सा को रोशनी पहुंचा सकता है। সুতরাং এই একটা সময় জমিনের একটা অংশে আলো আধা অংশ আলো দিয়ে থাকে। उसकी रोशनी उस हिस्से पर नहीं पहुंच सकती जिसका रुख रुख दूसरी तरफ है। এই সুতরাং ওই সময় ওই অংশে আলো দিতে পারে ওই उसके रोशनी उस हिस्से पर नहीं पहुंच सकते। ওর আলো ওই দিকে পৌঁছতে পারে না যেই দিক তার মুখ উল্টো থাকে ওস্তাদ। হ্যাঁ, মানে এখন দেখেন এটা এটা বুঝাইছে কি, মনে করেন যে আমাদের এখানে এখন রাত, ঠিক আছে, এখন আরো পশ্চিম দিক যান তাহলে কোথায় জানি লন্ডন এখন বিকাল, বুঝতে পারছেন? মানে এই এই অংশে অন্ধকার আর ওই অংশে কি আছে, ও আলো আলো। এটাই বুঝেছে, মানে একদিকে আলো হলে অপর দিকে অন্ধকার, অপর দিকে অন্ধকার হলে অপর দিকে আরেক দিকে আলো, এরকম। মানে সূর্যটা চলাচল করে, চন্দ্র চলাচল করে, কিন্তু চন্দ্রের জি কিছু ইয়া আছে। মনে করেন যে মাসে ছোট হয়, বড় হয়, আবার শেষে আবার শেষ হয়ে যায়, মানে ডুবে যায়। আবার সূর্যটা কি হয়, সারা মাসই চলতে থাকে। মনে করেন যে জানুয়ারিতে এক রাস্তা দিয়ে যাবে, ফেব্রুয়ারিতে আরেক রাস্তা। মানে সূর্যের জন্য ১২টা রাস্তা। আর জি চাঁদের জন্য ঠিক নাই। সূর্যের আলো থেকে চাঁদ আলো পায়। সামনে আসবে দেখেন। ঠিক আছে। জি सूरज की रोशनी जमीन के जिस हिस्से तक পৌঁছতে है সূর্যের আলোটা জমিনের যেই অংশে পৌঁছে वहां तक दिन है ওই ওই সময়টা দিন হয়। হুম, और जिस हिस्से तक नहीं पहुंच सकते वहां तक রাত है এবং যেই দিকে পৌঁছতে পারে না ওই দিকটা রাত হয়। হুম, রাত के वक्त तुम्हें सितारे नजर आते हैं। রাতের বেলা তোমরা তারা দেখতে পাও। হুম।
ये सितारे दिन में भी আসমান पर मौजूद होते हैं। এই এই তারাটা দিনের বেলায় আসমানে উপস্থিত থাকে। হুম लेकिन सूरज की रोशनी उस कदर तेज होते हैं, সুতরাং সূর্যের আলোটা এত তেজ হয় যে সিতারে तुम्हें नजर नहीं आ सकते, এই তারাটা আমরা দেখতে পাই না। হুম जब सूरज छुप जाता है, যখন সূর্য ডুবে যায়, অস্ত চলে যায়, তো সিতারো কি চমক জাহির হো जाते हैं, এবং তারার আলোটা মানে জাহির মানে অর্থাৎ বাইরে চলে আসে। মানে দেখা যায় हमें এখানে জয়রা মানে দেখা যায় দেখা, তারা আলোটা দেখা দেখা যায় দেয়, প্রকাশ পাই। হ্যাঁ हमें প্রকাশ পায় हमा हमें सितारे से बहुत ही नन्ही मुन्नी नजर आते हैं, এবং আমাদের তারাগুলি, আমরা তারাগুলি ছোট ছোট দেখতে পাই। लेकिन হুম हकीकत में वो बड़ी बड़ी होते हैं, কিন্তু হাকিকাতে ওই তারাগুলি অনেক বড় বড় হয়। হুম बड़ी चीज अगर दौर दूर से देखे जाए तो छोटी मालूम होते हैं, বড় বড় জিনিস অনেক দূর থেকে দেখলে ছোট ছোট মনে হয়। হুম आसमान पर उड़ते हुए हवाई जहाज बिल्कुल बिल्कुल सुनाने के खिलौने से लगते हैं लंगते लगते लंगते हैं हैं হুম लगते हैं। হুম আসমান পর মানে আসমানের উপরে থাকে আহ, উড়োজাহাজ হাওয়াই যখন উড়ে জাহাজ হুম বিলকুল। আসমানের উপর যেটা যখন এটা উড়োজাহাজ উড়ে যায় তখন একদম ছোট মনে হয় অথচ এটা আহ, যখন জমিনে থাকে তখন বিশাল বড় মনে করো yes, 500 যাত্রী নিয়ে জাহাজ যায় থ্রি ডি জি জি কি একটা 3D জাহাজ একটা আছে না তো ওই জাহাজটা yes, যখন sir, যায় 500 জন যাত্রী নিয়ে যেতে পারে তো দেখেন আসমানের উপর যখন চলে যায় আসমানের উপর দিয়ে যখন যায় আমরা যখন নিচ থেকে দেখি অনেক ছোট মনে হয় যে না এটা খেলনা জাহাজ কিন্তু ওই জাহাজটা যখন নিচে মানে উড়োজাহাজটা মানে বিমানটা যখন নিচে থাকে এয়ারপোর্টে থাকে তখন বিশাল বড় মনে হয় না ওটাই বুঝাচ্ছে जी। लेकिन तुमने देखा देखा होगा कि, लेकिन সুতরাং তুমি এটা দেখো যে जमीन पर खड़े वो काफी बड़ी नजर आते हैं, হুম। জমিন पर যেটা থাকে ওটা অনেক বড় দেখা যায়। মানে ফের জাহাজটা যখন সিতার জমিনে নেমে থাকে যখন ল্যান্ডিং হয়ে থাকে তখন ওই জিনিসটা হুজুর অনেক স্ক্যান দেখা তখন যাচ্ছে না। দেখা যায় না বড় এখন দেখা যায়। জি না। ওস্তাদ আমি এর কাছে হার্ড কপি আছে, সেটা দেখে বলছি। ও আচ্ছা আচ্ছা फिर ঠিক আছে सितारे तो हवाई जहाज से हजारों लाखों गुना बड़ी है, কিন্তু হুম। ওই তারা জমিনে যে জাহাজ আছে ওই জাহাজের থেকে হাজার লাখ গুণে বড়। ও सिर्फ दूर এখন দেখা होने যায় ভাই की वजह से, দেখা যাচ্ছে এখন ওইটা শুধু দূর হওয়ার দরুন জি বহুত হুজুর দেখা যায়। ছোটি মালুম হতে হে, অনেক ছোট বোঝা যায়, বুঝতে পারা হুম, যায়, অনেক ছোট। হুম। চাঁদ চাঁদ, सूरज और जमीन की तरह चांद भी एक गोला है, হুম, সূরজ এবং জমিনের মতো চাঁদ একটা গোলাকার বৃত্ত। হুম। बाद दफा तो गोल ये गोल और चुपटी रिकाबी की तरह मालूम होता है, কিন্তু হুম, এই গোলাটা একটা অংশের মতো দেখা যায়, ছোট। হ্যাঁ মানে তখন মানে চিকন হয়ে যায় এটা বলছে হ্যাঁ হ্যাঁ, চিকন হয়ে যায় পাতলা আবার হয়ে যায়। মোটা হয় এটা বলছে জি মানে और মাসের कभी শুরুতে आधे, জি হ্যাঁ স্যার, কবি আধে রিকাবি কি তারা, মানে কখনো আধা আধা মতো চিকন মতো দেখা যায়। হুম, या फिर बाद दिनों में खराबियों খরবুজে खरबूजे খরবুজে হুম खरबूजे की पतली फंग की शक्ल का, এবং কখনো তরমুজের পাতলা মতো দেখা যায়। হুম পাতলা মানে কাটে না পাতলা করে যে ইয়ার মতো করে চাঁদের মতো করে যে কাটে ওটা বলতেছে জি স্যার, ফাং মানে এই যে ফাং আপনার পড়ছে না ফাং অর্থ কি এই পাতলা টুকরা নাকি আচ্ছা, কোন জি স্যার, জিনিসের হ্যাঁ। টুকরাকে ফাং বলা হয় আচ্ছা लेकिन चाहे तुम्हें
এ এ পুরা দেখাই দিয়ে এ না না দিয়ে, সুতরাং উচিত চাহিয়ে উচিত তোমারে এটা, কিন্তু এটা কখনো দেখা যায় আবার কখনো দেখা যায় না। হুম। অর্থাৎ হ্যাঁ হ্যাঁ, কখনো দেখা যায়, এটা দেখা যায় না, চাঁদ ঠিক আছে। চাঁদ হামেশা গোল হতা হে, চাঁদ সব সময় গোল হয়ে থাকে। फर्क सिर्फ ये होता है, किंतु पार्थक्य এটা যে उसका जो हिस्सा सूरज की तरफ नहीं होता, ওই অংশটা যেটি সূরজের দিকে হয় না, ওহা अंधारो हो जाता है, ওই দিকটা অন্ধকার হয়ে अंधेरा, যায়। अंधेरा हो जाता है, মানে অন্ধকার হয়ে যায়। অন্ধকার আচ্ছা। হয়ে যায়। चांद की खोद कोई रोशनी नहीं होती, চাঁদের কোনো নিজস্ব আলো নেই। ये बात कुछ আজীব कुछ আজীব से मालूम होते हैं, এই কথা কিছু আজীব মানে আশ্চর্য আশ্চর্য। হুম। বুঝতে পারা যায়। लेकिन चांद की रोशनी दरअसल सूरज की रोशनी है, কিন্তু চাঁদের আলোটা সূর্যের থেকে নেওয়া। হুম, মানে সূর্যের আলো, সূর্যের থেকে চাঁদ সূর্যের আলো আলো পায়। जो चांद पर पड़ते हैं, যেগুলি চাঁদের উপর পড়ে, और उसी रोशनी कर देते हैं, এবং আর আলোয় ভরে যায়। रोशन कर देते। अगर चाहे अगर चाहे सूरज हमारे नजारों से और उजल, उम, हमारे नजर उजर से उजल हमारे हो नजर जाता है। उजर हो जाते हैं, लेकिन उसकी किरणों से चांद किरणों से। चमकता रहता है। হুম। কিন্তু এটা বুঝতে পারছেন? অর্থাৎ আহ, हमारे কিন্তু যদি সূর্য আমাদের নজর থেকে যখন উজাল হয়ে যায়, মানে মেঘের চলে যায়, কারণে উজাল চলে যাওয়া না, উজাল হয়ে মানে লুকিয়ে যাওয়া। লুকিয়ে বুঝছেন? যাচ্ছে। হ্যাঁ, আমাদের নজর থেকে যখন লুকিয়ে যায়, মানে মেঘের কারণে সূর্য দেখবেন একটু করে ঢেকে যায়, ওটা হচ্ছে উজাল হয়ে যাতা है, लेकिन उसकी किरण चांद তার আলো की कि चांद चमकता रहता है, মানে उसकी কিরণ সে, মানে ওই সূর্যের আলোর কিরণের কারণে চাঁদটা কি হয়, এই চমকাইতে থাকে। তো শীতকালে এই জিনিসটা বোঝা যায়, বুঝতে পারছেন? যে যেদিন চাঁদ ও সূর্য ওঠে, সেদিন দেখবেন চাঁদটা একটু আলোকিত হয়ে থাকে। আর যখন সূর্য একটু কম বের হয়, তখন দেখবেন চাঁদের আলোটা মিটমিটে একদম কম, নিমিষ নিমিষ এরকম বোঝাচ্ছে। জি। ঠিক আছে, তারপরে আনা আছে রে আরবা। मिट्टी हवा आग पानी, হুম। আল্লাহ তাআলা ने जितनी चीज को पैदा किया, আল্লাহ তাআলা হুম, যতগুলি জিনিস তৈরি সৃষ্টি সৃষ্টি করেছেন। করেছেন, उनमें से ये चार चीज ऐसी है, তাহার মধ্য থেকে এই চারটি জিনিস এমন যে जिनके बिगैर दुनिया वाले जिंदा नहीं रह सकते, যেগুলি ছাড়া দুনিয়ার মানুষ জিন্দা মানে বাঁচতে পারে না। হুম, বেঁচে থাকতে পারে না। হ্যাঁ। বুঝতে পারে না। দেখো দেখো বেশামার আদমি, দেখো বেশামার আদমি, দ- দেখো মানে বেসমান আদমি। হুম। আহ, লক্ষ্য করো যে অনেক মানুষ, अनगिनत जानवर और लाखों লাখো बेजान। বেজান চিজ মিট্টি পার মौजूद है, দেখো হুম, অনেক জানোয়ার এবং মানুষ মাটির হুম, উপরে উপস্থিত আছে। হুম, तुम उस पर चलते फिरते हो, তুমি তাদের উপর চলাফেরা করো। হুম, मकान बना करते कर रहते सहते हो, এবং হুম। ঘর বাড়ি তৈরি করে বসবাস করে থাকো। ক্ষেত বাড়ি করতে হো, এবং চাষাবাদ खेती बाड़ी, করতে থাকো। খেতি खेती बाड़ी খেতি के। हाँ। বাড়ি করতে হো, कैसे এবং हैं? চাষাবাদ করে থাকো। হুম, जो चीज मिट्टी से पैदा होते हैं, যেগুলি মাটি দ্বারা তৈরি হয়, उनमें से बात ऐसी है, তাদের মধ্য থেকে এমন যে जिन्हें तुम्हें खुद भी खा
खाते हुए और अपने जानवर को भी खिलाते हुए, যেগুলি তার মধ্যে থেকে যেগুলি তুমি খেয়ে থাকো এবং জানোয়ারকে মানে খাওয়াও। হ্যাঁ, মানে গবাদি পশু, जब গরু, ছাগল, ভৈঁস, বকরি এগুলা থাকে না? ওগুলাকে जी जी খাওয়াইতে বলছে। জব মর जी যাতে হ্যাঁ। जब मर जाते हो, যখন মরে যায়, তো ভি ये तुम्हारे काम आती है, তবু এই পর্যন্ত তোমার কাজ আসে যে, क्योंकि उसमें দাফন হতে হে, কেননা ওই মাটিতেই তোমার দাফন হয়, ইহার মধ্যেই। হাওয়া, দেখো জমিন কি চারো তরফ হাওয়া হে, জমিনের চারিদিকে হাওয়া আছে। तुम हवा में सांस लेते हो, তুমি হাওয়ার মধ্যে শ্বাস নিয়ে থাকো। इसी तरह दूसरे जानवर दूसरे जानवर और पौधे भी उससे फायदा उठाते रहते हो। दूसरे जानवर এবং ওস্তাদ, জানোয়ার এবং গাছপালা, পদে পদে জানোয়ার মানে এবং গাছ। গাছপালা उससे ফায়দা, উহার দ্বারা ফায়দা নিয়ে থাকে, উপকৃত হয়। হাওয়া কভি হালকি হতে হে, হালকি হালকা। হতে হে, হাওয়া কখনো হালকা হয়। और कभी जोर से चलती है, এবং কখনো জোরে চলে, জোরে বাতাস বয়। बाद औकत जब हो हवा बहुत जोर से चलते हैं, যখন এই হাওয়া জোরে চলে, তো তুফান आ जाता है, তখন তুফান আজ চলে আসে। চলে আসে। हाँ, तूफान চলে আসে। तुम हर वक्त उसके मोहताज है, তুমি সব সময় তাহার মুখাপেক্ষী। उसके बगैर जिंदा रहना महाल है, ওই হাওয়া ব্যতীত মানুষ হ্যাঁ। বেঁচে থাকা দুষ্কর। হুম। आग, अल्लाह ताला की एक बड़ी नियामत है, আগুন আল্লাহ তাআলা একটা বড় নিয়ামত। उससे तुम्हारे हजारों काम बनते हैं, উহার দ্বারা, আগুনের দ্বারা তোমার অনেক কাজ তৈরি হয়, করে থাকো। হুম। देखो देखो तुम जाड़े के मौसम में आग जलाकर थाप থাপতে হো হাওয়া থাপতে হো, তুমি এই ঠান্ডার মৌসুমে আগুন জ্বালিয়ে পোহাও, তাপ নাও, আগুন পোহা তাপ হয়। নাও। হুম। হ্যাঁ। হুম। और सर्दियों से বাঁচতে হো, এবং সর্দি থেকে বেঁচে থাকো। आग ही से रोटी चावल सालून পাকাতে হো, আগুনের দ্বারা রুটি, চাউল, ভাত এবং তরকারি তৈরি হয়। तरह तरह की মিঠাইয়া, मिठिया मिठाया মিঠাই। और उस्ताद শঙ্করও। স্যাকড়ো, স্যাকড়ো শব্দটা হবে স্যাকড়ো। খানে এবং কি এমনই চুর। ভাবে যে মিষ্টি এবং উস্তাদ স্যাকড়ো মানে শাকরো বলতে মানে, বহুত। স্যাকড়ের অর্থ বহুত, হ্যাঁ, অনেক। মিষ্টি এবং অনেক কিছু, খানে কি হুম। চিজ উসি সে তৈয়ার করতে হো, খাওয়ার জিনিস ওই আগুনের দ্বারা তৈরি হয়। হুম। সোনার उससे सोना चांदी गोला कर जियोर বানাতে হো, সোনাটা বানাতে ওই হয়। আগুনের দ্বারা গলিয়ে হুম। অলংকার তৈরি হয়। আবার হুম। লোহার ভি उससे লোহা তাপা লোহা তাপা তাপা কর চুকি, এবং লোহা চাকু। ওই ধারা ওই হুম। হুম। আগুনের এ, দ্বারা তাপায় তাপ তাপ দিয়ে চাকু, ছুরি। হ্যাঁ, আগুনের দ্বারা তাপ দিয়ে চাকু, ছুরি, আহ, ছুরিয়া আর कढ़ाई कढ़ाइया, तो तावा, जिंजीर, थाली और कुंजिया বানাতে হো, এবং ওই হুম। আগুনের দ্বারা ছুরি, চাকু, কড়াই, তাওয়া, শিকল, তালি, ওস্তাদ তালি মানে তাওয়া, তালা, 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 তালা। তালা এবং চাবি তৈরি হুম। হয়। হুম। আচ্ছা, এই পর্যন্ত থাক আজকে। এখন আমরা গুলজারের সুন্নত যাই নাকি?
ফুলজারে সুন্নাত। ওস্তাদ আমি একটু বিয়ে পড়াতে যাবো, একটু ছুটি লিখছি। বিয়ে পড়াবেন? হ্যাঁ, একটা মেয়ে ছেলে চলে এসেছে। মাশাআল্লাহ। ওস্তাদ বলছি, মেয়ের বাড়িতে কেউ আসেনি, মেয়েটার 22 বছর বয়স। আর মেয়ের বাড়িতে হ্যাঁ, কেউ না আসলেও বিয়ে পড়ানো যায়? মেয়ের বাড়ি থেকে কেউ আসেনি? না। তা সাক্ষী কে হবে, ওলি কে হবে? ওই সব বলছে, পালাই ছেলের বাড়িতে বলছে পালাই আমরা বিয়ে সব করছে হয়ে না যাবো। প্রেম করে বিয়ে করছে? পালাই বিয়ে করছে না প্রেম করে বিয়ে করছে এরা? পরিবার ওস্তাদ আসেনি কেন? পালিয়েছে, পালিয়েছে। মেনে নিয়েছে ওস্তাদ, কিন্তু কেউ আসেনি লজ্জার খাতিরে। মেয়েটা পালিয়েছে বলে ওরা লজ্জাইতে আসেনি। কেমন কথা হলো এগুলো? তো যাই হোক, সাক্ষী ওলি তো লাগবে। পড়ছেন না, ইজাব, কবুল, মহর, আর কি শাহাদাত। ওস্তাদ হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। শাহাদাত, এই চারটা লাগবে তো। শাহাদাত। ও, আসবে হয়তো, হয়তো কেউ আসবে, একদিন দুজন হয়তো আসবে, বাইশ মামা বাইশ ফামা বছর আসবে। আছে না? মেয়ের বয়স কত, হ্যাঁ, 22 বছর? তো জি। 22 বছর হলে ও স্বয়ংসম্পূর্ণ হয়ে গেছে, সমস্যা নাই। কিন্তু একটু কম বয়স হইলে একটু হয়, মানে মেয়েদের জি কথা তো স্যার। গ্রহণযোগ্য কম। বুঝতে পারছেন না, ওদের এক সাক্ষীতে কাজ হয় না, ওদের ডবল সাক্ষী লাগে। বুঝতে পারছেন? জি স্যার, আর সবাই ছেলেদের বসে আছে ওস্তাদ, আমি আসছি, হ্যাঁ। ঠিক আছে, যান তাহলে। সে কয়জন আসছে? দয়াল ভাই ভালো আছেন? দুলাল ভাই। জি আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আলহামদুলিল্লাহ ভালো। সালাম। আজকে একটু ব্যস্ততা এই জন্য ও আচ্ছা এখনো আচ্ছা। রাস্তায়। বলছি মন টন খারাপ করলে নাকি, কথাবার্তা বলেন না না। না আজকে একটু ব্যস্ত, দোকান আচ্ছা, থেকে মাত্র বের হলাম। এই ঠিক রাস্তায় আছে। আছি, বাসায় যাচ্ছি এখন। আহ, আর কে আছে? জয়নাল ভাই। জয়নাল ভাই, আর কে আছে? শেখ সাদি ভাই আছে? তারপর একটা কি, আহ, 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 মঞ্জুর ভাই। মঞ্জুর ভাই আছেন? জি জি, লাপাই হুজুর আছে। আচ্ছা, ভালো আছেন না? জি আলহামদুলিল্লাহ। হুম, আরেকজন কি আছে এটা? ও, শেখ সাদি ভাই কি আসছে? আসেনি তো মনে হয় নাকি? আশরাফুল। নেই, শেখ আশরাফুল ভাই। সাইদি ভাই নেই। আশরাফুল ভাই নতুন নাকি? ও, আজকে আশরাফুল। আচ্ছা, কিসের এটা? মঞ্জুর ভাই। মাসুম বিল্লে ভাই আছে, মাসুম বিল্লে। ও, মাসুমিল্লা ভাই। আচ্ছা, পড়া যাবে কি এখান থেকে যেগুলো পড়া দেওয়া ছিল সুন্নত? হুজুর একটু পড়তে পারবেন? অন্যদিকে আছে। আচ্ছা আচ্ছা। কে পড়বেন বলেন দেখি, কে পড়তে চান? আহ, নাজমুল ভাই। নাজমুল বলছি, জয়নাল ভাই। জয়নাল ভাই। হুজুর একটু আছি। সবাই ব্যস্ত আজকে। মাশাআল্লাহ, ভালো। আর কে আছে? আফসার উদ্দিন আছে তো, আফসার উদ্দিন। আফসারউদ্দিন ভাই। আচ্ছা, ভাই বলবে, আফসারউদ্দিন ভাই বলবেন, পড়া বলেন জি দেখি, হুজুর, বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কয় স্ক্রিন কয় হুজুর? এই যে দেখা যাচ্ছে না? জি না। হুম, থামেন। আচ্ছা, কোথায় কথা বলছে নাকি? নাইম হুজুর কথা বলছে নাকি? জি না হুজুর, বলেন। আচ্ছা, বলেন। দেখা যাচ্ছে এখন? জি। আচ্ছা, বিসমিল্লাহির রহমানির রহিম। সেটা বা নাকি কোথা থেকে ছিল? সুন্নতে ওয়াপাস থেকে মনে হয়।
ہاں جب سفر میں نکلو یعنی بولا دیکھی سنتے مطلب یہاں واپس سے سواری جی کے یہاں سے ہاں بسم اللہ الرحمن الرحیم سواری کے سواری کے رکاب میں ہے رکاب میں ہے پوسو پاؤں رکھو حضور پاؤں رکھے تو এটা এখান বলেন থেকে হবে সুন্নতে পয়লা ওয়াপাস सुन्नते वापस आ हजरत सल्लल्लाहु अलैहि वसल्लम ने फरमाया कि सफर में कहाँ पे जब पहले से जो चुपे बाब चुपटा बाब এখান থেকে হবে सफर और सुख मुताक़त के सुन्नतों का बयान है না ওখান থেকে না এই যে নিচ থেকে আরো এই যে সুন্নতে কিয়াম দেখেন আমার এই কালো জিনিসটা দেখতে পাচ্ছেন না এখান থেকে সুন্নতে ওয়াপাস ওয়াপাস आ हजरत सल्लल्लाहु अलैहि सुन्नते वसल्लम ने कियाम फरमाया এখান থেকে সুন্নতে কিয়াম ना यानी कियाम ना सफर में हाँ बोलेন এখান यानी থেকে বলেন यानी सफर में है पढ़ने का सुन्नत ही है को दो के दो दरमियान रहा है जिससे चुगा कोई चलता है जिस जगह कोई चलते जिस हैं जगह कोई चलता है ना ठहरो नहरे नहरे ठहरे बल्कि एक तरफ बहुत करो हटकर ठहरे बहुत हटकर हट ठहरे करो हट कर टेरे हम्म, सुन्नते वापसी हम्म, प्रत्यावर्तনের इंफिरा सुन्नत इंसिरात इंसिरात आ सल्लल्लाहु हजरत अलैहि आ हजरत सल्लल्लाहु अलैहि वसल्लम हजरत सल्लल्लाहु अलैहि वसल्लम ने फरमाया कि सफर में जब जरूरत पूरी हो जाए तो पीर पीर ना ठहरे पीर ना ठहरे वापसी वापस चला चला और वापसी चला है और बिला जरूरत भी हर सफर में है हाँ, इतना बाहर बाहर बेला जरूरत बाहर सफर में बिला ठहरना जरूरत बाहर सफर में है घटना ठहरना 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 अच्छा ठहरना नहीं चाहने अच्छा नहीं अच्छा नहीं इजाफा जब सफर में है निकले तो पहले पहले घर से निकले के दुआ बिस्मिल्लाह तवक्कलतु अल्लाह आखिर तक आखिर पढ़ने तक पढ़े आखिर तक पढ़े पर सफर की ये दुआ पढ़े हाँ अल्लाहुम्मा इन्नी अस्अलुका बिसफरिना हाजा अल बिर्रुहु वत्तक़वा वमिन अल अमली मा तर्ज़ा अल्लाहुम्मा हग्गिनु علينا سفرنا هذا والطويلنها بعده اللهم اللهم أنت أنت الصالح الصاحبه في سفره والخليفة في الأهل اللهم إني أعوذ بك من وعشاء سفره وكآباته المنظر وسوء منقلبه في المال والأهل माशा तब आओ जब सफर लो और जब सफर सफर से से लौटे है जब लूटे सफर से लूटा तो ये दुआ पढ़े हैं कर लो हो और पढ़ उन लो कलिमात बोल लो और उन कलिमात को भी पढ़े इबू ताबिऊन आइबूना 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 ताइबूना आबिदूना लिरब्बिना हामिदूना सफर में है कोई पढ़े तो कहीं ये दुआ पढ़ा है अऊज़ु बि कहीं ठहरे तो कलिमातिल्लाहि वो पढ़े ताम जी सफर में कहीं ठहरे মানে কোন জায়গায় অবস্থান করে और सफर में कोई ठहरे है तो हुजूर ठहरे माने की दम लगा नाকি অবস্থান করে ठहरे অবস্থান মানে করা অবস্থান দোয়া পড়ে আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাকা সুন্নতি মাকা খালাকা मकान मकान सुन्नत मकान अगर अगर कोई
दूर सफर को गया तो और बहुत दिनों के बाद आना बात अब आना आना हो हो तो आना आना हो हो तो तो सुन्नत सुन्नत ये है आना कि हो तो सुन्नत यही है कि जिनके जिनके गहरे में अचानक अचानक शब्द जिनके अचानक जिनके अचानक घर में दाखिल ना हो बल्कि पहले अपने आने खबर का खबर हाँ अपने करो आने की खबर आने का खबर करो खबर दे करो खबर दे जी खबर दे खबर आने दे का खबर दे आगे खबर दे और हम्म, कुछ देर बाद और कुछ देर के बाद अपने घर में है जाओ इसी तरह अगर रात गुजर गुजारने रात गुजरने पर आया फिर आया ने तो हाँ इस वक्त घर ने जाए तो बल्कि पहाड़ जाओ ठहर जाओ ठहर बल्कि बल्कि ठहर जाओ और सुबह को खबर होने के बाद घर में दाखिल हो अगर वह लोग वो लोग तमाहर जानते में हैं वो लोग तुम्हारे आने की खबर है तो वो कि वो लोग तुम्हारे आने से खबर तुम्हारे आने तुम्हारे तुम्हारे आने की खबरदार हो ऐसे खबरदार जी हो और इंतजार में हो और তো इंतजार में রাত हो কো দাখিল हो जाए তাহলে যদি অপেক্ষায় থাকে তাহলে রাত্রে চলে যাবে रात को जी दाखिल हो जाए মানে রাতে চলে যাবে इससे कुछ नुकसान नहीं है এর দ্বারা কোনো ক্ষতি নাই সমস্যা নাই ये सुन्नत तरीका है ঠিক আছে ये सुन्नत तरीका है उन पर अमल करो दुनिया और आखिरत की भलाई पाओ भलाई पाऊं আচ্ছা সুন্নতে নামাজ এটা বলেন सुन्नत नमाज सुन सुन्नत ही सुन्नत ही कोई जॉब सफर से लूटे লোটে कर लूटे লোট कर কর आप वापस नहीं लूट कर वापस आए तो घर में दाखिल होने से पहले मस्जिद में जाकर 2 रकात नमाज नफल अदा कर है अदा करे अदा अदा कर करे अदा करे यानी सुन्नत है ये के ये भी सफर में सुन्नत है ये भी सुन्नत ये भी सुन्नत ये भी सुन्नत है है कि कोई सफर में कुत्ता कोई सफर में कुत्ता मतलब और जी घुंघरू कुत्ता और झुंगू झुंगुले कुत्ता और यानी झुंगुर यानी घुंगरा घुंगू ये घुंगरू घुंगुर साथ में सातु ঘুঙ্গুর মানে কি ওই যে ঝনঝনি বাজনা ওটা একটা ঘুঙ্গুর সাতু ने हुर ने ना हो शैतान ना हो शैतान पीछे शैतान लग जाते हैं शैतान पीछे लग जाते हैं और सफर भी ये बरकत हो जाता है जाता है बेबरकत भी हो जाते हैं সফরটা বরকতহীন হয়ে যায় এলাকার নেওয়ার কুত্তা ঘুংরু অথবা এই যে ভদর এগুলো জিনিস নিয়ে শয়তান পিছে লেগে যাবে আচ্ছা বাব ঠিক আছে 7 নম্বর অধ্যায় সুন্নত কিছে সুন্নত কামু বয়ান মে মানে সুন্নতের কামগুলো যেগুলো কাজ করা সুন্নত ওগুলার বয়ান বলছে সুন্নতে সালাম করা সুন্নত বা সালামের সুন্নত সালাম বহুত বড় সুন্নত है সালামটা অনেক বড় সুন্নত हजरत सल्लल्लाहु अलैहि वसल्लम ने उसकी बड़ी ताकीद फरमाई है মানে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাম দেওয়া নেওয়া এটাকে অনেক তাকিদ দিয়েছেন তাকিদ করেছেন যে তোমরা সালাম করো সালাম দাও বারবার বলছেন তাকিদ করেছেন যে এটা করা দরকার और चाहिए कि हर मुसलमान को সালাম করে মানে এবং উচিত যে প্রত্যেক মুসলমানকে সালাম দিবে আগারচে আগারচে
उसको ना पहचानता हो, যদিও তাকে না চিনে তাও তাকে কি করবে, সালাম দিবে। अगर चे उसको ना पहचानता हो, মানে যদিও তাকে না চিনে। क्योंकि কেননা সালাম का हक, সালাম का किसी सलाम का हक है, बस এটা হচ্ছে সালামের হক, जो किसी के और जानने और शिनासाई पर मौकुफ নেই। মানে কাউকে চিনা এবং অচিনাকে, অচিনার উপর কি নাই, মওকুফ নয়, মানে তার উপর মুখাপেক্ষী নয়। বুঝতে পারছেন? এটা মওকুফের অর্থ হবে এখানে চিনা অচিনা এটার উপর মওকুফ নয়, এটার উপর কি নাই, মুখাপেক্ষী নয়। যাকে চিনবে তাকে সালাম দিবে, যাকে চিনবে না তাকেও সালাম দিবে, এটাই বলতেছে। ইজাফা, সালাম ইস তারাহ করে, সালাম এইভাবে দিবে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, এভাবে সালাম দিবে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন যদি সালাম আলাইকুম সাকুম, এভাবে কি করবে না, সালাম দিবে না। এটা দিলে সালামের সব টপ কিচ্ছু পাবে না। সালাম, এইভাবে কি হবে না, সালাম দিবে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, এভাবে বলতে হবে। কারণ এভাবে দিলে উত্তরটা হবে কি, তোমার উপর শান্তি বর্ষিত হোক। হ্যাঁ, আর যদি সাকুম 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 এ যদি বলি তাহলে তুমি মরে যাও। সাকুম, তুমি মরে যাও, তোমার পাশে থাকার দরকার নাই, এরকম। সালাম তো দোয়া, আসসালামু আলাইকুম, আল্লাহ তোমার উপর কি করো, শান্তি বর্ষিত করো। আহ ও রহমাতুল্লাহি বারাকাত, এবং রহমত বর্ষণ করুক ও বরকত বর্ষণ করুক, এটা অর্থ। আচ্ছা, মাগার হাত মাত উঠায়, কিন্তু এই যে সালাম দেওয়ার সময় হাত উঠায় না, এই যে সে হিন্দুরা নমস্তে করে যে, তো হাত উঠায়, তো ওই এই হাতটা কি করবে না, উঠাবে না, ঠিক আছে? আহ, এখানে আমার একটা ছিল, মাসালা জানা ছিল। জি বলেন। যদি কোনো বিধর্মী লোক যদি সালাম দেয় তখন কি বলা যাবে? আচ্ছা, বিধর্মী লোক যখন সালাম দিবে তখন ওকে তো ওয়ালাইকুম সালাম বলা যাবে না, বুঝতে পারছেন? কারণ ওই তো সালামের যে হক আছে, যে মুসলমান হবে তার উপর আল্লাহ তাআলার সন্তুষ্টি থাকবে। এ তো মুসলমানই নয়, তার উপর আল্লাহ তাআলার সন্তুষ্টি হতে পারে কি করে? আল্লাহ তো ইয়ার পাত্র, নাফরমান বান্দারের খাতায়। এখন ওয়ালাইকা বলতে, ওর জন্য ওয়ালাইক, হ্যাঁ, অত চুপ থাকবে দুটা একটা, বুঝতে পারছেন? হুজুর, ওয়ালাইকুমকে বলবে কি জন্য? জি, ওয়ালাইকুম বললে হবে না, ওয়ালাইকুম। না ওয়ালাইকুম বলা যাবে না আপনি, ওই হুজুর, সম্মানই না। ওয়ালাইকুম বলতে হয় কি জন্য, আমরা হুজুর, সম্মানী, বুঝতে পারছেন? জি জি বলেন। জি 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 জি। আমরে একটা একটা শিখেছি কি ওয়ালা মালিক তাবা হুদা, এটা ঠিক আছে বলেন। জি জি জামাতে শিখেছিল, বলেন। জামাতে গেছিল এটা শিখেছিল ওয়ালা মানিত তাবা হুদা। ওয়ালা মানিত্তাবাল হুদা, এ হ্যাঁ তো হ্যাঁ আয়াত, হ্যাঁ, এ তো আয়াত। এটা শিখেছিল। মানে হিন্দু সালাম দিলে বলবে হ্যাঁ হ্যাঁ, আমরা এখন এটাই বলি, এখন সব সত্য মিথ্যা ওয়ালা আসলে যাচাই মানিত্তাবাল বাছাই হুদা, করা তুমি হয় না। হেদায়েতের উপর ওয়ালা মানিত্তাবাল হুদা, তুমি হেদায়েতের উপর আসো নাকি? আলা আলা মানে উপরে, মানিত্তাবাল হুদা, ইত্তেবা করো হেদায়েতের, হেদায়েতের উপর আসো বা ওকে বলতে হবে যে হুম, ওদের সালামের উত্তর একটা হচ্ছে যে ওয়ালাইকা এক, একটা হচ্ছে যে না উত্তর দিয়ে চুপ থাকা, বুঝতে পারছেন? কারণ আহ, ওই তো ইসলাম গ্রহণ করেনি, তাহলে তার উপর কি জানে শান্তি বর্ষিত হবে না, বা শান্তি বর্ষিত হওয়া কামনা করাও যাবে না, বুঝতে পারছেন? আল্লাহ তাআলার নাফরমান বান্দা হওয়ার কারণে তাকে কি করা যাবে না, দোয়া দেওয়া যাবে না। আর আমরা যে সালাম দিই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এ কুম বলা হয় এজন্য আমাদের কাছে কি থাকে, সম্মানিত ফেরেশতা থাকে, কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন, আয়াত পড়া আছে না? তো সম্মানিত ফেরেশতা থাকার কারণে একজনকে সালাম দিলেও কি করতে হয়, জমা ব্যবহার করতে হয়।
আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। বুঝতে পারছেন? এটা একটা ইশকালের জবাব। আচ্ছা, আগাই। কই গেল? হাত মাত উঠাও, মানে হাত উঠাইবে না ইহুদিদের মতো। মাগার হাত উঠানা, কি, মাগার হাত মাত উঠাও, अ, उठाओ के हदीस में उसको यहूदी नसारा यहूदी नसारा के साथ तशबीह बताया गया। মানে এই হাত উঠা, হাতের ইশারা করা এটা ইহুদি নাসারাদের কালচারের মতো। ঠিক আছে? ইহুদি ইহুদি নাসারা কে সাত তশবিহ বাতায়া গিয়া, মানে তাদের মতো সাদৃশ্য হয়ে যায়, এটা বলছে হাদিসে। जो सुन जो सख्त গুনাহ হয়, যা শক্ত গুনাহ বা কঠিন গুনাহ এটা। হুজুর, ইহুদিদের সাথে তার, জি, যে অনেক সময় অনেক দূরে থাকে কোনো মুসলমান, তো ইশারা করতে সালাম হয় এটা। ইশারা দেয় অনেক সময় হাত দিয়া। হ্যাঁ, তো হাত দিয়ে। না, একটা আছে যে এভাবে একটা সেলুটের মতো দেয়, ওটা দেওয়া যাবে না। একটা ইশারা দেয় আসসালামু আলাইকুম, একটু ইশারা দিবে তখন। এখানে তো মাস্টার তো ইয়ে করে দিছে আসলে। যিনি লিখছেন এটা হচ্ছে আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহ। তো উনি একটু কড়া মেজাজে ছিলেন, ঠিক আছে, বুঝতে পারছেন? তো শরীয়তের একটু অবকাশ ওগুলা কি করতো না, দিতে না। মানে হুজুরের তবিয়ত ছিল একটু কঠিন, কড়া কড়া মেজাজে। হুজুর উল্টা পাল্টা দেখলে সহ্য করতে পারতেন না। বলা হয়েছে যে হুজুরের শানে একটা ইয়ে আছে যে এক রাত্রে এক বাসায় শুইছে বা এক জায়গায় শুইছে, যে শুয়ে চাদর একটু কোতরা হয়েছে বা ইয়া হয়েছে, এটার কারণে হুজুরের ঘুম আসেনি। বুঝতে পারছেন? মানে এটাকে বলা হয় জালালি তবিয়ত। মানে যারা আল্লাহ ওয়ালা হয় তাদের তো একটা ইয়া আছে, বুঝতে পারছেন না? আচ্ছা, ওই জন্যই বলতেছে যে অনেক হুজুররা ইশারা করে, বুঝতে পারছেন? একটা হচ্ছে যে দেখলেই তো বোঝা যায় যে একটা ইশারা হচ্ছে ইহুদিদের মতো ইশারা, আর একটা হচ্ছে না সালামের স্টাইল ইশারা কেউ আছে যে না সালাম দিচ্ছে বুঝাচ্ছে। তো ওটা ওটা করলে সমস্যা নাই। আচ্ছা হুজুর, জি। আমি একটা মাসলা জিজ্ঞাসা করতাম, আমাদের এখানে দেখতেছি যে অনেকজন তো যদি সালাম দেওয়া হয় সে সালাম উত্তর না, একটা হাত দেখায়, শুধু শুধু একটা হাত দেখায়। ওটা বুঝলে তো ইশারাতে ও উত্তর দিবেন না, বুঝতে পারলেন? যেহেতু সালাম দেয়নি তার উত্তর পাবে না। আর যদি সালাম দিয়ে থাকে তাহলে তো উত্তর দেওয়াটা কি ওয়াজিব হয়ে যায়। আচ্ছা হুজুর, হ্যাঁ, বলেন তাড়াতাড়ি। ও মানে মানুষেরা যে মুসলিম মানুষেরা দেখি প্রায় সময় যে অন্য হিন্দু মানুষদেরকে মানে নমস্কার করে, এটা তো করা যায় না, নিষেধ না? ও, ও, একটা আছে মজা কান করে, আর একটা হচ্ছে যে না সত্যি সত্যি করা, এটা ঠিক না। প্রণাম করে যে মানে নমস্কার বলে, নমস্কার মানে তার কাছে মাথা নত করা, এটা তো ঠিক না, এটা তো মানে পারে না। না, এটা তো ঠিক করাই যাবে না, মাথা তো নত করা যাবে না, এটা তো কিন্তু শিরকের কাছে। মুসলিম একটা হচ্ছে ছেলেরা ইয়ার্কি মেয়েরা ফাজলামি তো। অনেক মৌলানারাও দেখি করে অনেক ভাষণে মানে নমস্কার কারা বলে? নমস্কার কয় মানে ও, অডিয়েন্সদের। ওদের ছলে বলে, ওদের যেটা প্রচলিত ওই জন্য বলে। কেউ কেউ আছে যে রাধে রাধে দেখলো বললো, কিন্তু ওটা আসলে মনে নেয়নি। তো রাধে রাধে কইলে তো ওদের একটা ইয়া, একটা প্রভু না কি জানি বলে, ওদেরকে ইয়া করে। বা হরে কৃষ্ণ এভাবে বলে না। তা আসলে এগুলা এমনি ইয়ার্কির ছলে বললে সমস্যা নাই, তাদের মস্কারি করলে। কিন্তু যদি যদি কোনো বিশ্বাস আকীদা নিয়ে বলে তাহলে তো আকীদাগত সমস্যা হয়ে যাবে। তারপরেও যেহেতু এগুলা তাদের ভাষা, ওটা নাই ব্যবহার করাই ভালো, বিরত থাকাই সবচেয়ে ভালো। বুঝতে পারছেন? আচ্ছা জি। কই গেল? हदीस में है कि सैयदना सर की तशबीह बताया गया। जो सख्त गुनाह है, क्यों कोई तुम्हें सलाम कोई तुम्हें सलाम करे तो तुम पर, সালাম যদি বলে কেউ, तुम पर वालेकुम सलाम के वालेकुम सलाम कहकर, হ্যাঁ, कहकर জবাব দেনা ওয়াজিব है। এখানে বলতেছে কি, কেউ যদি সালাম করে
তাহলে তোমার উপর ওয়ালাইকুম সালাম कहकर জবাব দেনা, মানে ওয়ালাইকুম সালাম বলে তার যে উত্তর দেওয়া ওয়াজিব। ঠিক আছে, জবাব দেনা ওয়াজিব হয়, এখানে বলে দিছে ওয়াজিব, মানে সালাম দিলে সালামের উত্তর দেওয়া কি ওয়াজিব। अच्छा इसी तरह किसी ने तुम्हारे तुम्हारे पास तुम्हारे पास खत में সালাম লেখা, মানে কেউ যদি তোমার কাছে চিঠি লেখে, চিঠিতে সালাম লেখে, तो तुम्हें उस खत का जवाब लिखना है। ও, মানে তাহলে তোমার তোমার কাছে যদি কেউ কি করে, আমাদের কাছে যদি কেউ চিঠি লেখে, চিঠিতে সালাম লেখে, তাহলে তা ওই চিঠিতে সালামের জবাব লেখাও কি লিখতে হবে, लिखना है। तो तुम पर ওয়ালাইকুম সালাম কা লিখনা ওয়াজিব है, আর তোমাদের উপর ওয়ালাইকুম সালাম লেখাটাও কি ওয়াজিব হবে। মানে কেউ বুঝতে পারছেন তো, না বুঝতে পারেনি? কেউ যদি আপনার কাছে চিঠি লেখে, আপনাদের কাছে চিঠি লেখে, চিঠিতে সালাম লেখে, তাহলে ওই চিঠিতে সালামের জবাব লিখে পাঠানো ওয়াজিব বলতেছে, লিখনা ওয়াজিব है। इसी तरह किसी दूसरे তার মানে এখানে আমাদেরকে মেসেঞ্জার অথবা হোয়াটসঅ্যাপে যদি সালাম দেয় ওইটার উত্তর মানে লিখে দিতে হবে ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ জি জি জি। লিখে দিতে হবে। আচ্ছা, না এখন মনে করেন যে শীতলতা আসছে, মনে মনে নিলেন, তো আপনার তো সালাম দিলেও সালামের উত্তর নিলেন, এটা তো সমস্যা নাই, নিতে হবে। বা লেখাটা কারো আছে কঠিন হয়ে যায়, ঠিক আছে, বা এই এই মাসলা অনুযায়ী সালামের কি আছে জব লেখাটাও লিখতে হবে ওয়াজিব হিসেবে, বুঝতে পারছেন? আর মাসলা কিছু কিছু শুরুতে কি হয়, সহলত হয়, সহজ হয়, বুঝতে পারছেন না? কথা আছে না, যুগের ক্ষেত্রে বা প্রেক্ষাপট অনুযায়ী মাসলার ধরন কি হয়, চেঞ্জ হয়। अच्छा वाजिब लिखना वाजिब है। इसी तरह किसी दूसरे के जरिया तुम्हें किसी का सलाम पहुंचे तो उसका उसका उसी तरह जवाब दो, उसका उसी तरह जवाब दो। মানে কারো মাধ্যমে কেউ যদি সালাম পাঠায়, যে আপনার ছেলের কাছে, আপনার ছেলে গেছে নানি বাড়িতে, তো নানি বাড়ি থেকে আসার সময় মামা মামা কইছে যে, বা নানা বলছে যে তোমার আব্বাকে যে সালাম দিও, তাহলে তার জবাব ছেলে যদি আসে বলে যে আব্বা উমুকে সালাম দিয়েছে, তাহলে তার জবাবে বলবে ওয়ালাইকা ওয়ালাইকুমুস সালাম। ঠিক আছে, ওয়ালাইকা ওয়ালাইকুমুস সালাম আল আখির, মানে ওয়ালাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ, ওয়ালাইকা ওয়ালাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ। বুঝতে পারছেন? ইয়াদ রাখো। ওয়ালাইকুম প্রথমে আসসালাম। একটা শব্দ বাড়াইতে হবে ওয়ালাইকা ওয়ালাইকা, ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুমুস সালাম, মানে ওয়ালাইকা মানে যে বহন করে নিয়ে আসলো, যে বললো না যে আপনার ছেলে বললো যে আপনাকে নানা সালাম দিয়েছে, বা মামা সালাম দিয়েছে, বা নানি সালাম দিয়েছে, যে বললো, তো ওই যে সালাম নিয়ে আসলো, তা যদি তাকেও দিয়ে দাও ওয়ালাইকা, তোমার উপরও শান্তি বর্ষিত হোক, ওয়ালাইকুম আসসালাম যে বলছে তাকেও, তাকে আল্লাহ তাআলা, বা যে সালাম পাঠাইলো তাকে আল্লাহ শান্তি বর্ষিত করুক, এটাই বুঝতে পারছি। হম, আল্লাহ মানে উপরে, কা মানে তোমার উপরে শান্তি, ওয়ালাইকুম আসসালাম মানে কি তোমার উপর শান্তি বর্ষিত হোক, যে নিয়ে আসলো তার উপর হোক, আর যে সালাম দিছে তার উপরও সালাম। বুঝতে পারছেন এখন বিষয়টা? জি। জি 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 ইয়াদ জি। রাখো, হুম, याद रखो, याद रखो। फिर पैर पकड़कर सलाम और ताजिम হিন্দুও কি রসম है, মানে এই যে পা ছুঁয়ে সালাম করে না, বলে ঈদের সালামি নেওয়ার জন্য পা ধরতে যায়, তো এইটা জিনিসটা কি করা জায়েজ নাই। ঈদের সালামি, তারপরে বড় আসলে পা ছুঁয়ে সালাম করে, এটা কি না জায়েজ না, এটা হিন্দুয়ানা রসম, হিন্দুরা করে থাকে, এটা করা যাবে না। বিধর্মীদের সাদৃশ্য গ্রহণ করা, এটা ইসলাম সাপোর্ট করে না। হ্যাঁ, ইয়াদ রাখো, পায়ের পাকড়কার মানে পাও ধরে যে সালাম নেয়, ও পা ছুঁয়ে যে সালাম নেয়, হ্যাঁ, পায়ের পাকড়কার সালাম, সালাম ও তাজিম হিন্দু কি রসম হ্যায়, মানে হিন্দুদের এটা প্রথা, বুঝতে পারছেন? আহ, जो मुसलमानों जो जो मुसलमान के लिए
मुसलमान के लिए मकरूह तहरीमी है मकरूह तहरीमी है মানে এটা মুসলমানদের জন্য এই যে 5 হয়ে সালাম করা এটা মাকরুহ তাহরিমি হারামের পর্যায়ে হারামের কাছাকাছি বুঝতে পারছেন এটা করা যাবে না এটা থেকে বিরত থাকতে হবে জানলেন তো যারা যারা করে থাকেন তারা আজকে থেকে আর করবেন না বা নতুন বহু যদি শ্বশুর বাড়িতে যায় তখন যদি শ্বশুর বাড়ির লোকরা যদি বলে যে সালাম করো তখন আসসালামু আলাইকুম বলতে হবে যদি হুজুর বলে অনেক যে অনেক মুরিদ আছে পীরের পায়ে দেয়, এরা বলে যে ওটা এটা সামনে আসবে তাজিম নাকি। ওটা সামনে আসবে এই উত্তরটা এখানে বলবে তাহলে বলে দিচ্ছি তো জি। যখন নতুন বউকে বলবে যে সালাম করো তখন তারা কি করবে আসসালামু আলাইকুমই বলবে আর যদি বলে যে পায়ে সালাম করো বলবে তখন বলে দিতে হবে যে না এটা জায়েজ বা এটা শরীয়তে নিষেধ আছে এটা বলে দেওয়া ভদ্র ভাষায় কর্কশ ভাবে ভাষায় না বা ইয়া করে না বুঝতে পারছেন मकरूह तहरीमी है अच्छा खबरदार चाहे कोई कोई নারাজ ও যদিও যদি কেউ নারাজ হয় এই যে পাঁচ ছিল না যে এই জন্য কেউ যদি নারাজও হয় তাও কি করা যাবে না পাঁচ হওয়া যাবে না এখানে বলতেছে খবরদার চাহিয়ে কুই নারাজ হো কেউ যদি অসন্তুষ্ট হয় পা না ছোঁয়ার কারণে তাও কি করা যাবে না এটা করা যাবে না বুঝো হারগিজ ऐसा না করে মানে কখনোই এটা করবে না আচ্ছা হাত্তা কে আপনি মা বাপ কো মানে এ পর্যন্ত যে মা বাপের সাথে মা বাপকেও করবে না বুঝতে পারছেন নিজের মা বাপ তো নিজের মা বাপ তো করে নিবে না এরকম পা ধরে সালাম করে নেওয়া এটা সন্তান কখনো ঝুঁকে মা বাপের কাছে এটা মা বাপ চায় না আর যদি চায় বলতে হবে যে এটা সৎ মা বাপ জোর করে ইয়া করাবে এটা হচ্ছে সৎ মা বাপ হ্যাঁ তাজিম করা সম্মান করা এটা তো সব মা বাপেরই প্রাপ্য বা যেহেতু তারা কষ্ট করে মানুষ করছে লালন পালন করছে এই জন্য তাকে তাজিম সম্মান পাওয়া তার জন্য অধিকার বুঝতে পারছেন না করলে এটা বেয়াদবি করা এটা আল্লাহ সহ্য করবে না বুঝতে পারছেন এখন তো ঘরে ঘরে আদব কায়দা বলতে কিছু নাই বুঝতে পারছেন উঠে যাচ্ছে ছেলে বাপকে সম্মান করে না মাকে সম্মান করে না আবার কি করে কেউ কেউ আছে তো মারধরও করে আসলে এগুলো মেয়েরাও হ্যাঁ আমি তো আমার সাথে এরকম করছো এগুলো করে আসলে এগুলা করাটা ঠিক নয় বেয়াদবি আহ, আল্লাহ তাআলার কি হয় রাগ হয় গোসা হয় বুঝছে না ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা মানে আল্লাহ তাআলার ইবাদত করতে হবে ঠিক আছে তার সাথে সাথে মা বাপেরও খেদমত তাজিম এগুলো করা লাগবে এটা আল্লাহ তাআলা এবং আল্লাহ তাআলার সাথে কি করে নিয়েছেন মা বাবাকে কাছে নিয়েছেন মানে এই আয়াতের মধ্যে ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু আল্লাহর কি করতে হবে ইবাদত করতে হবে ইল্লা ইয়াহু তারপর অবিল ওয়ালিদাইনি ইহসানা মা বাবারও কি করতে হবে সম্মান করতে হবে তারপর হচ্ছে কি হযরত अच्छा उस्ताद और मुर्शिद को सिर्फ जबानी सलाम कहो साहबा इकराम रज़ियल्लाहु ताला अन्हु हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम को अ, इतनी अ, इतने इतने माँ बाप से इतने এটা আপনি अपने अपने माँ बाप से अपने अपने माँ माँ बाप बाप से लाखों गुना ज्यादा ताजीम करते थे মানে সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিজের মা বাপের থেকে বেশি সম্মান করত আপনি মা বাপ সে মানে সাহাবা ইকরামের মা বাপের থেকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বেশি কি করতো সম্মান করতো লাখো গুনা ज्यादा ताजीम करते थे সম্মান করতো मगर फिर भी पैर पकड़कर सलाम नहीं करते थे মানে মা বাবার থেকে যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বেশি সম্মান করতো তাও কিন্তু হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পা ছুঁয়ে সালাম করতো না এটা বুঝাইছে বুঝতে পারছেন
मगर फिर भी पैर पकड़कर सलाम नहीं करते थे। মানে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ৫ ওয়াক্ত সালাম কখনো করতে না। আচ্ছা, মানে কি কোনো আছে না মুর্শিদ, কোনো পীর মাশায়েখ যারা কি করে, তারা চায় যে আমার মুর্শিদ, আমার ইয়ারা মুরিদরা ৫ ওয়াক্ত সালাম করতো। তো এখানে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়ে বুঝাই দিছেন, সাহাবীদের দিয়ে বুঝিয়ে দিছেন। হ্যাঁ, সাহাবা কেরাম রাদিয়াল্লাহু তাআলা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কখনো ৫ ওয়াক্ত সালাম করতেন না। অথচ মা বাবার থেকে বেশি কি করতো, মহব্বত করতো। এটাই বুঝাইছে। সুন্নতে ছিক, এই যে হাঁচি ওঠে না, এটাকে বলতেছে ছিক। হাঁচিকে উর্দু ভাষায় কি বলে? ছিক। আচ্ছা भाइयों भाइयों जब छींक आए तो আলহামদুলিল্লাহ कहो। ভাই যখন হাঁচি উঠবে তখন আলহামদুলিল্লাহ বলবে। और जब किसी को सुने कि उसने अपनी छींक के बाद अल्हम्दुलिल्लाह कहा तो जरूर वाजिब है यरहामुकल्लाह कहना। यरहामुकल्लाह कहो মানে কোনো ব্যক্তিকে শুনলে হাঁচির পর আলহামদুলিল্লাহ বললো, তাহলে কি বলবে? তার জবাবে यरहामुकल्लाह বলবে। यरहामुकल्लाह कहो। यह भी सुन्नत है और সালাম और ইসলাম का জরুরি হক है। মানে এটা ইসলামের একটা হক, যে তাকে তার হাঁচির উত্তর দেওয়া এটা একটা ইসলামের হক। ঠিক আছে? उसका बहुत খেয়াল করো। ইহার অনেক কি করবে? খেয়াল করবে, ছেড়ে দিবে না, তাই বলতেছে। সুন্নতে আতফাল, সুন্নত है कि सुन्नत है যে लड़कों पर भी সালাম করো, মানে ছোট ছোট বাচ্চাদেরকেও সালাম দিবে। इस वास्ते के हुजूर हजरत नबी करीम सल्लल्लाहु अलैहि वसल्लम जब लड़कों पर गुजरते हैं तो उन पर आपने সালাম কিয়া। মানে যখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাচ্চাদের মাঝ দিয়ে যখন অতিবাহিত হইতো বা হেঁটে যেত, তখন কি করতো? হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাম দিতেন। ये हदीस ये हदीस बुखारी और मुस्लिम में मौजूद है। এই হাদিসটা বুখারী এবং মুসলিমে কি আছে? আছে, বিদ্যমান আছে। सुन्नत रुखसत जब लोगों से रुखसत हो तो भी उन पर সালাম করো। যখন কোনো লোক থেকে বিদায় নিবে তখন কি করবে? তাকে সালাম করিবে। আচ্ছা, এই পর্যন্ত থাক। মুসাফাহা এখানে বেশি নাই। ঠিক আছে, আজকে এই পর্যন্ত। আপনাদের সময় বেশি নিয়ে নিলাম, টানতে হবে, সামনের সপ্তাহ থেকে টানা হবে ইনশাআল্লাহ। আর কদিন ক্লাস হবে আপনাদের পরীক্ষার আগ পর্যন্ত? জানি না কোনো হুজুর আর এই মাস পরে কোনো কোশ্চেন দেয় ক্লাস নাই হবে। অফিস থেকে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আরো এক বছর না না, আর কয়েকদিন হয়তো হবে, 2 থেকে 3টা ক্লাস হতে পারে আপনাদের, তাহলে কি হয়ে যাবে? শেষ হয়ে যাবে। না হুজুর, আবার শুরু থেকে পড়বো, আরো এক বছর পড়বো, কিতাব ভালো করে ইয়াদ হইব। এটা কি মুখস্থ করবেন? এটা খালি জেনে রাখা দরকার। বাংলাকে মুখস্থ জি, করে? তারাবি পড়ামু মুখস্থ করে হুজুর। ও আচ্ছা আচ্ছা। যদি পরে আসলেন মনে হচ্ছে, আপনার আগে তো ক্লাস মানে কথা শুনে নেই। জি না, আগে আসছি কিন্তু আমার এখানে নেটের সমস্যা, কথা বললে বোঝা যায় না। ও আচ্ছা, ঠিক আছে, দোয়া করেন। হ্যাঁ সবাই, আসসালামু আলাইকুম জি, ওয়া রাহমাতুল্লাহ। ফ্যাক্টরি ভাই, ও ফ্যাক্টরি ভাই, বলেন। নে রে সব খোকা বা আপনি সমস্যা না দামাত মাতোবা ওটা সিলেটি মাত মাঝে মাতি আমরা লাগে ফাইটা না ওটা কিতা লাগি মাথা মাতবা কও বা সাসার কও, করে পারতাম না কেন ভাই। সাসার আমি করে ভাই সিলেটি কিতা কোয়া খবর কথা ভালো কই, আছে সিলেটি ভাষা কিতা কও বা বুঝি খানি না। টানি খাইলা না কিতা খানি খাই লাইছি বা কিতা ফাকাইলা আজকে কিতা খাইছি বা এগো খোয়া যাইব না। ও বা ও কিতা বেইমানি মাত মাইতো না ভাই, ইমানদারি মাত মাতো বুঝছো না নি কিতা মাততাম, বড় হুজুরে কইলাম যে পরীক্ষা কবে, তাইনে কোনো কইল না।
কিতা হইছে তাইনের কিতা মাতে তাইনে কোনটা মাতে না বা তাইনে খালি কয় ফরুক্কা কিতাব মুতালা করুক্কা ফরুগা কিতাব মোতালা করুগা ওগু তো বালা খবর এগু তো বালা মাত বালা তো কইছে তাইনে আর কিতা কইতা বা বালা করি ই খেলা সে বালা করি ফুলে দিলে বাদে উপরে বালা হইব বুঝছো না নি? আয় আয় হুম। এখন কিতা সম্বলে তোলা আছে নিবা ফ্যানের তলে আছে চাচা ফ্যানের তলে খানো বাগছে